আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলতাম যারা বিদেশে আসতে চান। অন্য অন্য রাষ্ট্রের কথা বলতে পারি না, তবে সৌদির কথা বলতে পারি, যেহেতু সৌদি থাকি। কিছু না কিছু অভিজ্ঞতা হয়েছে। আপনার যেই আসতেছেন না আসেন, আপনার আসেন, কোনো সমস্যা নাই, তবে আসেন আপনার ভাই, আপন ভাই, আপনার বাবা, আপনার আপন চাচা, চাচাও সমস্যা, আপন ভাই এটা সমস্যা না, যদি কেউ থাকে তাইলে আসতে পারেন। তাছাড়া আপনারা দালালের মাধ্যমে, সতর্ক করে দিই, দালালের মাধ্যমে ভাই আপনারা কেউ বিদেশ আসছেন না, হ্যাঁ। আপনার দালালে আপনারে ভালো ভালো কথা বলবে, বলবে যে খাওয়া লওয়ার পর 40, 45, 50 হাজার টাকা বেতন পাবি, আবার দেখা যায় যে 6 মাস পর বেতন বাড়বে। এই রকমের দালালেরা অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু এই কথার ছলনায় পড়বেন না কেউ, তাইলে আপনাদের অনেক সমস্যা হইবে। আপনার দালালে কি করে জানেন? দালালে আপনারে বলবেই যে 3 মাসের আকামা দেবে। হুম 3 মাসের আকামা দেওয়ার পর আপনার আবার ওই আপনার যে জায়গা কাজে দেবে, ওই জায়গায় দিয়ে আকামা করবে, ওই জায়গায় দিয়ে আবার ওই কফিলে আপনার মালিকে আকামা আবার করে দেবে 1 বছরের। এইরকম করলে দালালে বলবে যে সমস্যা নেই, এরকমও বলবে কাজ নাই, কাজের কোনো অভাব আছে, একটা নাই কাজ আর একটা করবো, আর একটা দেবো, আর একটা নাই এ জায়গা পড়বে না, আর এক জায়গা করবে। কিন্তু ভাই দেশে জাগা জমি বেচছে যারা আয়, তারা তো জানে যে আহ, তারা যারা ভুক্তভোগী তারা জানে, কিন্তু আমরা তো অনেকেই জানি না, যারা আসার জন্য চেষ্টা করতেছে যে জাগা জমি বেচতে হইলেও যাই যাই 5টা বছর থাককেই। বিদেশে যে কি আরাম, এটা একমাত্র বিদেশালারাই বোঝে, বাকিরা দেশে যারা থাকবে তারা বুঝবে না, বোঝার কোনো লাইনও নাই। আপনার দালালে আনবে, এক জায়গায় কাজ দেবে। কীরকম কাজ দেবে? আপনার কাজে গেছেন, নূতন কোম্পানিতে গেছেন, দেশে কোম্পানিতে আপনার 6 মাস কাজ করাইবে, 3 মাস বেতন ঘুরাইবে। হুম 3 মাস বেতন দেবে না, আবার ঘুরাইবে, আবার কোনো জায়গায় 6 মাসও ঘুরাইবে। এরকম দালালেরা করবে। এইবার আবার ওই ওই দালালের দ্বার ফোন দেবেন, ভাই বেতন দে না, দালালকে চললে আয়। আচ্ছা, দালালে চলে যাওয়ার কথা আওয়ার পর আবার যাইবেন গা, পরে আবার আর এক জায়গা দেবে। ওই রকম দেওয়ার পর ওই ওই জায়গায় ওই রকমের 6 মাস, 2 মাসের বেতন দেবে, আবার খাওয়াইবে না ভালো মতো। তারপর আবার দালালদার ফোন দেবেন, দালালে কইবে তোকে সমস্যাকে একটু টিককে থাক। দালালে এরকম কইবে, এই দালালের আর কি ওই আসল চরিত্রটা বের হয়ে যাইতে আছে। পরে যাইব গা, পরে আবার ওই কইবে তাই ফর, এই 6 মাস খাওয়া, 1 মাস 15 দিন খাওয়ার পর দালালে আবার আর এক জায়গা দেবে আপনার কাজে। দালালে এইবারে আপনারা বললে দেবেন, আমি এর কোলো আপনারে আর দেখতে পারবো না। দালালে এই কোলো শেষ, দালালে বললে দেবে আমি আপনারে কোনো আর এগুলো দেখতে পারবো না, আপনি যা করার করেন, আমি এ জায়গা দিয়ে হয় না, জায়গা দিয়ে হয় না। মেইন যে খানকির ফলায়, খানকির ফলায় যে এই যে এক এক জায়গা দেশে এরা যে 6 মাস 7 মাস ঘুরাইয়া বেতন দেয় 1 মাসের 1.5 মাসের, এই খানকির ফলায় করলে এডি দেখবে না, ওই দালালের মায়ের শুধু ওডি দেখবে না। খামার না দিলে হয় না, খামার দেওয়া লাগে ওগো। এই দেখেন, জাগা জমি বেচছে দেশে দেশে লোন লোন করিয়ে টরিয়ে আইয়া পর এই দালাল খানকির পোলারা এইরকম করে। পরে আবার ওই আওয়ার পর দেয়, চাকরি দেয়, পরে আর জিগায় না, না পরে বলে যে এরকম ভাই তো যে জায়গা দিছে তো বেতন দে না, খাওন দে না। এবার কয় আমি আমি কিছু জানি না, দালাল এরকম বলে, আমি কিছু জানি না। আমি কিছু জানি না থাকলে থাও না। পরে ওই ছেলেটা কি করবে আর, কোনো হানে পুলিশে ধরা খায়, ই করে আবার দেশে চলে যায়। এই সে দালালের মূল কাহিনী। আর মূলত আপনার 3 মাসে যে আকামাটার কথা বলে না, এইটা হচ্ছে সম্পূর্ণ বুহা, সম্পূর্ণ বুহা। কিতে আপনার 3 মাসের আকামা, আপনার সৌদি যখন আপনার ভিসা দেবে, ভিসা দেওয়ার লগে লগে 3 মাসের পারমিট থাকে আপনার। আকামা ছাড়া ওই পাসপোর্টের ভিতরে আপনার 3 মাস ঘুরতে পারবেন। ওইটা আপনার যখন ভিসাটা দেবে, ভিসার ভিতরে টাকা কাটতে লয়ে যায় আপনার 3 মাসের বিদেশে থাকার জন্য, যে থাকতে পারবেন। পরে এই বুঝটা আপনারা দে 3 মাসের আকামা দেবো। যাই হোক, যে বাইরে আসেন, এই আকামার চুক্তিবদ্ধ করিয়া ভালো কাজ টাজ দেওয়ার চুক্তিবদ্ধ করিয়া তারপরে আইবেন, বুঝছেন? আপনার এরকমও করে। আর বিদেশে হয়তো আয় পরিশ্রম করতেই সবার যে চেহারা ভালো ওইরকমও না। আমি যে জায়গায় আসালাম, একটা লোক প্রথমে যখন আমি দালালের মাধ্যমে যে জায়গায় আসালাম, আপনার
বাতা বাতা মানে ডিমান্ড করলি না কি যেন কয় বাতা, ওই জায়গা আসলাম হয়তো জানি না। ওইখানে আছে একটা লোক কালা, অনেক কালা ছিল। আর লোকটা বলছে যে আমি ওই গাড়ি দেওয়ার চাকরি করবো না। এন্ড এইবার ওই যে মেইন দালালে, দালালের মধ্যেও আবার মেইন দালাল আছে, সেই দালালে আবার কয় তোর চেহারা দেখছো কি রকমের তুই, মানে আপনি আসার পর আপনারে কোনো সম্মান মান ইজ্জত দেন আপনার, সেই ওরাই ওই দালালই মনে করবে যে আমি কুলি। যাই হোক, এরকম করে। কিন্তু এই 5 লাখ 6 লাখ টাকা খুয়াইয়া এরকম আসিয়া আপনারা ভোগেন, আমি এইটা চাই না। অনেকে এসব কথা বলবেন, আমি 100% শিওর হই আর কি কথাটা বললাম। এই ভুক্তভোগী আমিও হয়েছি। আমি 18 হ্যাঁ 19 মাস পরে আমি আকামা পাইছি। আমার যে দালালে আনছে, ওই আমার পরিচিত দালালি। হ্যাঁ, আমি 19 মাস পরে আকামা পাইছি, অনেক কষ্ট করছি। আপনার বাইরে যাইতে পারি না, একটা চা খাইতে যাইতে পারি না, কোথায় দোকানে যাইতে পারি না। আমরা যে জায়গা রইছি এ জায়গা, এ জায়গা কোনো ধারে কাছে দোকান নাই, দোকান টোকান দূরে। হয়তো যাদের আকামা আছে তারা বাজার টাজার করছে, তারা অনেক চিল্লি করছে যে এরকম হইলে কয় মাস খাওয়াইবে, আসলে তো সত্য। এখন যে আকামা নাই, এই দালালের মায়ের সুদি ও যে আইনে আমারে দিয়ে এরকম দেছে, দিয়ে এই যে এইরকমে ঘুরাইছে। এইটা সেজন্য বললাম আপনারা যে কোনো দালালের মাধ্যমে কেউ আসবেন না। আপনার যদি ভাই বন্ধু, আপন বন্ধু টন্ধু হলেও সমস্যা থাকে না তেমন, ভাই বন্ধু থাকে, বাপটা থাকলে এগুলো আসেন তাহলে সমস্যা নাই। আর সৌদি আরবে মানুষ এহারাও আসতেছে, আপনার কাজ খুব কম, আর কাজ কাজ যার যার দ্বারে কাজ আছে হের দ্বারে আছে। আপনি দালালে তো আপনারে আনিয়ে দেবে ওই বহুত সুন্দর সুন্দর কথা কইয়া 50-60 হাজার টাকা পাবেন, যে করবেন কি আস্তে আস্তে বাড়বে। কিন্তু এই দালালের খপ্পরে ভাই আপনারা কেউ পড়েন না, অনুরোধ, কেউ দালালের খপ্পরে পড়েন না, হ্যাঁ? ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।